আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত গার্মেন্টস রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেকশন রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন এবং কোন সেকশনে কী ধরনের কাজ হয় এবং গার্মেন্টস রিলেটেড আপনার জব হবে কিনা সব ধরনের প্রশ্নের এখানে উত্তর দেওয়া হয়। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে যাবেন এবং আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি। এবং আমাদের কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের আমাদের ভিডিওর পার্ট হচ্ছে প্যাটার্ন মেকিং বিভাগ কিভাবে কাজ করে এবং প্যাটার্ন মেকিং বিভাগটা কি। সুন্দর পোশাকের প্যাটার্ন তৈরি করার জন্য কারখানাগুলি পোশাকের প্যাটার্ন তৈরি করতে এবং সেগুলোকে CAD কম্পিউটার অ্যাডেড ডিজাইন এ ডিজিটাইজ করার জন্য প্যাটার্ন মাস্টারদের নিয়োগ করবে বা ক্যাড মাস্টার যেটাকে বলা হয়। ক্যাডের উপরে আমার ভিডিও মেক করা আছে, চাইলে আপনি দেখতে পারেন। এই দলের কার্যক্রমের অন্তর্ভুক্ত যে জিনিসগুলো সেগুলো আমরা এখন বিস্তারিত বলার চেষ্টা করব। মেকিং এবং গ্রেডিং প্যাটার্ন স্যাম্পল নিয়ে কাজ করে। ম্যান আউটপুট মেলে পণ্য চেক এবং পরিবর্তন, গ্রাহক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে পণ্য সম্পাদন করা, ভর উৎপাদনের আগে একটি নমুনা নকশা ডিজাইন করুন, বস্তু উৎপাদনের জন্য প্রয়োজনীয় ফ্যাব্রিকের পরিমাণ গণনা করুন, নষ্ট ফ্যাব্রিক কমাতে মার্কার দক্ষতা বাড়ান। এই যে জিনিসগুলো সিম্পল জিনিসগুলো, অবশ্যই এই জিনিসগুলো আপনার মাথায় রাখলে আপনি কাজ করতে পারবেন। এবং যদি আপনার প্রশ্ন থাকে যে ক্যাডম্যানের আসলে স্যালারি কত হতে পারে বা আপনি জবটা পাবেন কিনা, শিক্ষাগত কতটা যোগ্যতা লাগতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন যদি আপনার মনের ভিতর থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে দয়া করে একটা প্রশ্ন করে যাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।